রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকাই সিনেমার দর্শক নন্দিত চিত্রনায়ক আরিফিন শুভ সর্বশেষ শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর তাকে আর কোনো সিনেমার খবরে পাওয়া যায়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একেবারেই আড়ালে চলে যান এই নায়ক। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ঘরবন্দি হয়ে পড়েন শুভ। মুজিব সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন তিনি। তবে এর জন্য হাসিনার আশীর্বাদ স্বরূপ পূর্বাচলে প্লটও পান শুভ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিলও করে দিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে শুভর সময় খুব একটা ভালো যাচ্ছে না। আওয়ামী সরকারের আমলে সুবিধা নেওয়া শিল্পী হিসেবে এখন পরিণতি ভোগ করছেন তিনি। সমালোচিত নানা ইস্যুতে প্রায় গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছেন আরিফিন শুভ। এর মধ্যে তার ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে যাচ্ছে। সংসার জীবনে বিচ্ছেদ, মায়ের প্রয়াণ, এসবের সঙ্গে কাজহীন অলস সময় অভিনেতাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। সম্প্রতি এক ফেসবুক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের সঙ্গে সেই দুঃখ ভাগাভাগি করলেন এই অভিনেতা। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কাজের ব্যাপারে সুবিধা করতে না পেরে শুভ নজর দেন কলকাতায়। 2024 সালের 8 নভেম্বর গোপনে কলকাতায় একটি শুটিংয়ে অংশ নেন শুভ। জানা গেছে জ্যাজ সিটি শিরোনামের একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। এতে শুভর বিপরীতে কাজ করেছেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মিত্র। এদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত সিনেমা নীলচক্র। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন মিঠু খান। এছাড়াও নূর নামে আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন জানা গেছে সিনেমাটির কিছু দৃশ্য পরিবর্তন আনার প্রয়োজন মনে করছেন পরিচালক রায়হান রাফি। আর তাই ছবিটির পুনরায় শুটিং করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা।